আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এমআইটি ইন্টিউশন বি 2025 এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডের অনির্দিষ্ট ইন্টিগ্রাল অঙ্কগুলি দেখাবো। অনির্দিষ্ট ইন্টিগ্রাল অংশটা দেখাবো বা ইনডিফারেন্ট ইন্টিগ্রাল পার্টটা দেখাবো। টোটাল এখানে কোয়ার্টার ফাইনালে মানে টোটাল 8 জন অংশগ্রহণ করে। এর মধ্যে 2 করে তারা কন্টেস্ট করে। এক একজনে এদের জন্য প্রত্যেকের থাকে 3টা করে প্রশ্ন, তাই 3 4 কত 12টা। এরপরে যদি এর মধ্যে সমাধান করে যদি সবার যদি মান সেম হয়ে যায় তখন কি করে টাইব্রেকার হয়। এই টাইব্রেকারে দেখা যায় কিছু প্রশ্ন আসে, সেই হিসাব করে দেখা যায় টোটাল যে 12টা, তার সাথে এক্সট্রা 5টা প্রশ্ন গতবার হয়েছিল। গতবার বলতে এই 2025-এ, অর্থাৎ টোটাল এখানে প্রশ্ন হয়েছিল 17টা। এই 17টার মধ্যে দেখা যায় মূল প্রশ্ন, টাইব্রেকার প্রশ্ন সহ ইনডিফারেন্ট ইন্টিগ্রাল থেকে 6টা প্রবলেম আসছে। এই 6টা প্রবলেম আগে দেখাবো। এরপরে ডিফারেন্ট ইন্টিগ্রাল টাইপে কিছু প্রবলেম আছে 7-8টা, সেটা দেখাবো। এবার স্পেশাল কিছু টেকনিক আছে, ফ্র্যাকশন অফ ফাংশন, লিমিট দিয়ে কিছু প্রবলেম বা টেকনিক দিয়ে কিছু প্রবলেম আছে, এটা আনকমন। সেগুলি থেকে আরও 5টা প্রবলেম বা 4টা প্রবলেম দেখাবো, সেটা পরে। তা আমি সম্ভবত এই কোয়ার্টার ফাইনালটাকে আমি 3 ভাগে ভাগ করে দেখাবো। একটা হচ্ছে ইনডিফারেন্ট ইন্টিগ্রাল, আর একটা ডিফারেন্ট ইন্টিগ্রাল স্পেশাল নিয়ে, ওখানে 2টা পার্ট আর এখানে একটা পার্ট, মোট 3টা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আসলে এইটা। এই পার্টে 6টা ইন্টিগ্রেশন আছে, 6টা ইনডিফারেন্ট ইন্টিগ্রাল। তারপরের পার্টে 12টা, সরি আর থাকে তোর 11টা প্রবলেম। 11টা প্রবলেম, 11টাই কি ডিফারেন্ট ইন্টিগ্রাল। ওই ডিফারেন্ট ইন্টিগ্রাল থেকে মোটামুটি পারা যায়, মোটামুটি লিমিট দেওয়া আছে, এরকম অঙ্ক আছে 5-6টা। আর একটু টেকনিক স্পেশাল, সেটা আছে 5টা। সেটা আমি যেন 3 ভাগে ভাগ করে দেখাবো। প্রথম পার্ট হচ্ছে এটা। তো শুরু করি। প্রথম অঙ্কটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ dx x to the power 8 minus x to the power 6। এটা কিভাবে করবো দেখো, এটা কিন্তু সহজ অঙ্ক। x to the power 6 কমন নাও, 1 সরি কি আসে x স্কয়ার মাইনাস 1 এখানে dx। একটু কৌশল খাটো, অঙ্কটা কিন্তু সহজ। এরকম x to the power 6 x to the power 6 minus 1 এখানে x to the power 6 x স্কয়ার মাইনাস 1। এখন দুইটা আলাদা করো, আলাদা করলে কি এটা কাটাকাটি যাবে, এটা হয়ে যাবে কত dx বাই x স্কয়ার মাইনাস 1। এটা খুব সহজ একটা ফর্ম। আর এখান থেকে দেখো একটু বুদ্ধি খাটাও, x টু দি পাওয়ার 6 x স্কয়ার মাইনাস 1। আর এটা যখন আলাদা করবে এটাকে উৎপাদক করা যায়, বলে কি আসে x স্কয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এটা মিডল টার্ম করলে এটা আসে। তো দেখো এটা কাটাকাটি যাবে, কি সহজ হয়ে গেছে না? অর্থাৎ কি হবে, এর ইন্টিগ্রেশন সহজ, 1/2 ln x মাইনাস 1/x প্লাস 1। এটা হয়ে গেল। আর এখান থেকে কি থাকবে, এটা ভাগ পেলে কি থাকে 1/x স্কয়ার 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 6, তাই না? তো পরবর্তী লাইনে অঙ্কটা শেষ না, ln of x মাইনাস 1/x প্লাস 1 এর পরম মান, এটা প্লাস 1/x। জাস্ট ইন্টিগ্রেশন করে দিই, তো জানো মাইনাস আসবে, আবার ইন্টিগ্রেশনটা মাইনাস আসবে, খুব দ্রুত করে দিই। 1/3x স্কয়ার, আর এটা করলে মাইনাস মাইনাস প্লাস 1/5 x টু দি পাওয়ার 5 প্লাস c হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। এখন আমরা দেখি 2 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা করা সম্ভব। এখানে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx বাই রুট 4 e টু দি পাওয়ার twice x প্লাস x স্কয়ার প্লাস twice x প্লাস 2 হোল স্কয়ার। দেখো কোন অঙ্কটা আমরা এখানে শেষ করতে পারি কিনা দেখি। 2 নম্বর অঙ্ক, x স্কয়ার dx রুট 4 e টু দি পাওয়ার twice x প্লাস x স্কয়ার প্লাস twice x প্লাস 2 হোল স্কয়ার। এই আচ্ছা, এটা করার সিস্টেমটা বলি। e টু দি পাওয়ার twice x টা রুটের বাইরে নিয়ে আসো, তাহলে e টু দি পাওয়ার x হবে। এখানে কি থাকবে 4, আর এখানে কি x স্কয়ার প্লাস twice x প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস twice x।
আমি যদি এবার টুয়াইস এক্স কমন নিই তাহলে এখানে এর সাথে করে মাইনাস টুয়াইস এক্স, আর ই টু পাওয়ার টুয়াইস এর রুটে বাটায় আনলে কি ই টু পাওয়ার এক্স এক্স স্কোয়ার ডিএক্স। কৌশলটা আসলে কি এবার দেখো, এইটা আমি উপরে নিয়ে যাই, এটা কত হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আর এটাকে বলে লেখা যায় টু স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। একটু বুদ্ধি খাটাও, এটাকে তুমি যদি জেড ধরো, এটাকে ডিফারেন্সিয়েশন করো, কি আসে জাস্ট দেখো, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে তুমি জেড ধরো, এটা কি আসে দেখো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো কাটাকাটি যায় কিনা দেখো। আচ্ছা এটা গেল, এটা ডিফারেন্সিয়েশন। এবার আমি যদি এটা করি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে একটা মাইনাস হবে, সমান কত থাকে ডিজেড, ঠিক আছে কিনা দেখো। টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে টুয়াইস এক্স প্লাস টু ই টু দি মাইনাস কাটাকাটি যায়, থাকি শুধুমাত্র এক্স স্কোয়ার ই টু দি মাইনাস এক্স ডিএক্স। সামনে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, দৃষ্টি এরকম না। তো আমরা কি দেখলাম, এটাকে জেড ধরলে এটা হয় মাইনাস ডিজেড, ঠিক আছে কিনা। তো আমি একটা কৌশল খাটাই, এইভাবে না করে আমি ডি দিয়ে করি, তাই না, ডি দিয়ে করি, তাহলে কেমন করি দেখো, মাইনাস ডি অফ এক্স স্কোয়ার টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু একটা মাইনাস আছে তাহলে এই টোটাল ক্যালকুলেশন হবে এক্স স্কোয়ার ই টু মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা কি আসে নিচের ফাংশনটা, মানে কি টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটার কি হোল স্কোয়ার ছিল, খেয়াল করো হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার ছিল না। তুমি যে খেয়াল করো এটা জেড ধর, ডি জেড বাই রুট জেড রুট টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ডি জেড বাই রুট টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আনসার কি, যদি আমি এরকম একটা ফর্ম লিখি ডি জেড বাই টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি জানো তো, লন অফ জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর, এটা তাই না, এটা লেখা টু স্কোয়ার মানে তো ফোর, আগে পরে লিখলে কি তো কথা। এটাও যেমন লেখা যায় আবার এটাও লেখা যায় হাইপারবোলিক ফাংশন দিয়ে সাইন হাইপারবোলিক ইনভার্স জেড বাই টু। এটা বেশি সুন্দর লাগে, লিখতে আরাম লাগে আর কিছু। আসলে দুইটা একই জিনিস, ক্যালকুলেশন করে দেখানো যায়, এটা আসলে একই জিনিস। তো ঠিক আছে, এই টেকনিক এটাই ধরো যদি হয়, দেখো আমাদের তাহলে অ্যান্সারটা কত হবে, মাইনাস সাইন হাইপারবোলিক ইনভার্স ই টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। মানে এটাকে যদি জেড ধরো, জেড বাই টু, তো প্লাস একটা সি দিলাম, ঠিক আছে। তো একটু ক্যালকুলেশন করতে করে নিতে পারো, একটু মাইনাস এক্স নিচে নিয়ে নিতে পারো, মাইনাস সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। কি হয়েছে, এটা 2 নম্বর অঙ্ক গেল। তো 3 নম্বর অঙ্ক একটু দেখি, আর্ক 10 মাইনাস এক্স আর্ক 10 এক্স 1 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স। আচ্ছা 3 নম্বরটা কিন্তু অনেক সহজ, দেখো দেখলে বুঝবা কত সহজ। 3 নম্বরটা দেখো, integration of arc 10x minus x arc 10x 1 minus x plus x square minus x cube। এটা অনেক সহজ অঙ্ক, দেখলে বুঝবা।
এটা তোমাদের বলে দিই, আর্ক মানে বুঝো, আর্ক মানে টেন ইনভার্স এক্স, ঠিক আছে না? এই দুটো কিন্তু সেম কমন আসে, 1 মাইনাস এক্স, কারণ এটা আর্ক টেন এক্স মানে টেন ইনভার্স এক্স, আর্ক টেন এক্স মানে টেন ইনভার্স এক্স, এই দুটো কমন নিলে কি থাকে 1 মাইনাস এক্স, আর এটা মিডল টার্ম করো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? মিডল টার্ম বলে দেখা যায় এটা আসে, তাই 1 মাইনাস এক্স এখান থেকে এক্স স্কোয়ার কমন, 1 মাইনাস এক্স, অর্থাৎ কি 1 মাইনাস কমন নিলে কি থাকে, এটা থাকে কি, ঠিক আছে? এখানে 1 আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, উৎপত্তি করলে এটা আসবে, এটা কাটা যায়। এখন এটাকে লেখা যায় টেন ইনভার্স এক্স, আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কে লেখা যায় ডি টেন ইনভার্স এক্স। এখন এর ইন্টিগ্রেশন কি, টেন ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই 2, বললাম না সোজা অঙ্ক ছিল। তো 4 নাম্বারটা শুরু করি। 4 নাম্বারটা কি ছিল, এটাও সহজ, এটা জাস্ট এসএসসি এর একটা সূত্র আছে, সূত্র পেলে সহজ, এমনও করা যায়, কিন্তু ওটাই করবো আমরা। এই যে dx বাই cos x প্লাস টুয়াইস পাই বাই 3 cos x মাইনাস টুয়াইস পাই বাই 3 এটার হোল স্কয়ার আসি, dx বাই cos x প্লাস টুয়াইস পাই বাই 3 cos x মাইনাস, আগে পরে লিখে সমস্যা, আমি মনে আগে পরে লিখে ফেলেছি, সমস্যা না। একটু চেক করে কি লিখছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু সমান কি লেখা যায় দেখো, সূত্র একটু খেয়াল করো, cos x cos pi by 3 minus x cos pi by 3 plus x, এটার সূত্র আমরা এখন মুখস্থ রাখবো 1/4 cos thrice x। এখন এরকম প্যাটার্ন আর কি কি হইতে পারে, cos x cos twice pi by 3 plus x cos twice pi by 3 minus x, এটার আনসারও সেম 1/4 cos thrice x, মনে থাকবে একই, কারণ তোমার টার্গেট এই দুইটা কাছে এই ফর্মে নিয়ে আসা, তাই ঘুরে ফেললে এটাকে করলে এই ফর্ম মাইনতে গেলে মাইনাস চিহ্ন আসবে, এটাকে এই ফর্ম মাইনতে গেলে মাইনাস চিহ্ন আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেট এটাই আসবে। এরকম আরেকটা সাইন আছে, যেমন সাইন এক্স সাইন পাই বাই 3 মাইনাস এক্স সাইন পাই বাই 3 প্লাস এক্স, এটা যদি থাকে সাইনের ক্ষেত্রে 1/4 সাইন থ্রাইস এক্স, অর্থাৎ সাইনের ক্ষেত্রে অনেকটা এরকম সাইন এক্স সাইন পাই বাই 3 মাইনাস এক্স সাইন পাই বাই 3 প্লাস এক্স, এটার মানও কিন্তু লেখা যায় 1/4 সাইন থ্রাইস এক্স। এখানে কোন ডিফারেন্স কত, পাই বাই 3, কোন ডিফারেন্স পাই বাই 3 না, কোন ডিফারেন্স টুয়াইস পাই বাই 3 হতে পারে, তাও একই রকম প্যাটার্ন আসবে, লাস্টে ক্যালকুলেশন করে একই হবে। ধরো x sin টুয়াইস পাই 3 মাইনাস x sin টুয়াইস পাই 3 প্লাস x, এটা হইতে পারে, ঠিক আছে? বা এমন হইতে পারে, দেখো cos x cos টুয়াইস পাই বাই 3 প্লাস x, আবার হইতে পারে cos 4 পাই বাই 3 প্লাস x, কি বুঝো না? এটা অ্যাঙ্গেল কত করে বাড়ছে, 120 ডিগ্রি করে 120, এটার ক্ষেত্রে ঘুরে ফিরে দেখবে এরকম অ্যান্সার আসে, ঠিক আছে কিনা? ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে দেখবা, সাইনের ক্ষেত্রে একই রকম টেকনিক। দেখো আমাদের অঙ্কটা কিন্তু এই প্যাটার্ন কোনটার সাথে মিলে, এই যে এটার সাথে মিলে, তো আমরা এই সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করে দিই, এটা জানলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, বুঝতেছো? তো লিখি আমরা এটার সময় কি লিখবো, 1/4 cos thrice x হোল স্কয়ার, কি খুব সহজ হয়ে গেছে না? তো ফলাফল কি হবে, ফলাফল যেটা হবে দেখো, এটা হবে 16
এই যে 1/4 স্কয়ার করলে কি 1/16, ওটা উপরে গেলে 16 বাই নিয়ে আসলাম। আর এটা কি cos স্কয়ার thrice x, উপরে গেলে কি হবে sec স্কয়ার thrice x dx, তাই না? cos স্কয়ার উপরে গেলে sec স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। এখন ইন্টিগ্রেশন একেবারে সহজ, 16/3 10 thrice x প্লাস c, কারণ সেকের ইন্টিগ্রেশন কি 10, কিন্তু যেহেতু সেকের সব 3 আছে ইন্টিগ্রেশনের জন্য, সেটা ভাগ হয়ে 3 হবে, আর কিছুই না, তাই না? এই এটা আনসার। তো আমাদের পরের অঙ্কটা আসি। পরের অঙ্কটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 e to the power x ln x dx। এটাও মোটামুটি সহজ। ফার্স্ট নাম্বার কি? x প্লাস 1 e to the power x ln x dx। তুমি এটা কিন্তু টেকনিক্যালি করা যায়, কিভাবে দাও টেকনিকটা দেখো। x e to the power x ln x, এটা আলাদা করব, প্লাস e to the power x ln x আরেকটা পার্ট আলাদা করব। এই এখন আমি যেটা করব, এটাকে u ধরব, এই যে এটাকে ভ্যানিশ করব, এটাকে v ধরব, নাকি? তা তো হবে না। তাহলে কোনটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায়? e to the power x কে, ঠিক আছে? তাহলে এটাকে v আর x ln x কে ধরব u, অনেকটা এরকম দেখো, x ln x একটা পার্ট, e to the power x আরেকটা পার্ট, ঠিক আছে কিনা? আর এখানে যা আছে তাই, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না। এটা u, এটা v। তাহলে ফার্স্টে এটা স্থির ln x, এর ইন্টিগ্রেশন কি? e to the power x মাইনাস x ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1 প্লাস ln x, তো জানি x ln x ডাইরেক্ট লিখে দিলাম, 1 প্লাস ln x, এর ইন্টিগ্রেশন কি? e to the power x dx প্লাস e to the power x ln x dx। তো খেয়াল করো যে পার্টটা সবচেয়ে বোরিং, সহজে করা যায়, সেটা কি? ln x e to the power x dx। এটার সাথে এটা কিন্তু কাটাকাটি যায়, তাই না? এখানে কি x ln x e to the power x মাইনাস, তাহলে কি থাকে? শুধু e to the power x dx থাকে, বাকি যে মাইনাস যে অংশটা থাকে সেটা এটার সাথে কাটাকাটি যাবে। এখন এটা সিম্পল হয়ে গেছে। কত হবে? x ln x e to the power x minus e to the power x plus c e to the power x কমন নাও, x ln x minus 1 plus c, শেষ। এবার 6 নাম্বারটা যাই। 6 নাম্বারটা কি ছিল? এখানে ছিল x dx কিউব রুট x কিউব মাইনাস thrice x মাইনাস 2, এটা। এখন এই অঙ্কটা করার আগে দেখো আগে মিডল টার্ম করা যায় কিনা। এখন মিডল টার্ম কেমনে করবা? 1 দেখো, 1 বসালে সিদ্ধ করে না, মানে ভ্যানিশিং মেথডটা। -1 বসাও, -1 বসালে কি আসে? -1 মাইনাস, এখানে -1, এখানে +3 -2, মানে যোগ করলে এটা 0 আসে। তাহলে বোঝা গেল একটা উৎপাদক কত হবে? x + 1। খেয়াল করো, তুই মুখোমুখি উৎপাদক কেমনে করবো শিখে রাখো। এই একটা হইল, আচ্ছা এটা একটু ইয়া করে লিখি। এটা x + 1 হইল, ঠিক আছে? এখন উৎপাদক তো একটা না, কটা হবে? 3টা হওয়ার কথা। আচ্ছা একটা কাজ করো, এই উৎপাদক ডাবল আছে কিনা দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করো। এখানে ডিফারেন্সিয়েশন কি থাকে? 3x² - 3, তাই না? আমি যদি 3 কমন নিতে কি থাকে? x² - 1, মানে কি 3 × x + 1 x - 1। খেয়াল করো, কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে দেখা যায় যে এই যে নরমাল উৎপাদক x + 1, আবার ডিফারেন্সিয়েশন করার মধ্যে দেখা যায় আরেকটা উৎপাদক কি x + 1 আবার রিপিট করছে। নরমালি ইকুয়েশনে তো x + 1 উৎপাদক আছে, আবার একে ডিফারেন্সিয়েশন করার পর যে টার্মটা আসলো এখানে কি x + 1 আছে। তো আমি নিশ্চিত x + 1 কয়বার? 2 বার আছে। বুঝতে যায় টেকনিকটা? কারণ x + 1 একবার যদি ডিফারেন্সিয়েশন করো দেখো এটা কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয় না। যে কোনো একটা ফাংশনকে যদি তার উৎপাদক 2 থাকে, মানে কোটা x + 1 হোল স্কয়ার বা x - 1 হোল স্কয়ার যাই হোক, এ কিন্তু প্রথমবার যদি সিদ্ধ করে পরে বা ডিভিশন করলেও এটা সিদ্ধ করবেই। এই জন্য আগে ডিভিশনকে দেখলাম যে এটা আবার রিপিট করে কিনা, হ্যাঁ রিপিট করছে। তাহলে x + 1 হোল স্কয়ার, এটা আন্দাজ করে টেকনিক, এই তো হয়ে গেল।
তাহলে বাকি একটা উৎপাদক থাকা উচিত। দেখো এখানে x এর সহগ কত 1, এখানে x এর সহগ 1, তাহলে নিশ্চয়ই পরের উৎপাদক এখানে x এর সহগ 1 হবে। x সবার লাস্টে দেখো এখানে গুণ করলে কত থাকে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, সবার লাস্টে 1, এখানে লাস্টে কত -2। তো কমন সেন্স কে পালে এখানে -2 বসালে মিলবে, তাই না? আর এখানে কি x dx। এই এখন উপরে যে x টা আছে এই x টাকে করব কি, এই দুইটা লিনিয়ার কম্বিনেশন বাইর করা আছে। লিনিয়ার কম্বিনেশন বলতে এই দুইটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো, এটা লিনিয়ার কম্বিনেশন বলে। কিরকম, আমি লিখলাম এখানে x প্লাস 1, খেয়াল করো এখানে কি x মাইনাস 2, একটু কমন সেন্স খাটাইলে বুঝলাম। আমাদের প্রশ্নে কিন্তু 2 নাই, সরি 1 ও নাই, আছে শুধু x, অর্থাৎ x এর সাথে কোনো কনস্ট্যান্ট নাই। তাহলে এমন কি করলে এই জিনিসটা ব্যালেন্স হবে, এখানে 2 দিলাম, এখানে যোগ করে দিলাম, দেখো কেমন ব্যালেন্স করব। 2x প্লাস 2 x মাইনাস 2, তাহলে 3x। এখন 3 কি ছিল নাই, তাহলে 3টা আমি 1 করে ব্যালেন্স করে দিলাম, বুঝা যায়? এটা কেন করছি একটু পরে বাবা। তো দুইটা আলাদা করো, আলাদা করলে কি থাকে, এখানে কিন্তু এই দুইটার মধ্যে কিছু ক্যালকুলেশন হবে। এটা মানে কি x প্লাস 1 হোল টু দি পাওয়ার কত 2/3, এখানে x প্লাস 1 পাওয়ার কত 1। তো ক্যালকুলেশন করলে কি হবে, এইটা হয়ে যাবে x মাইনাস 2 হোল টু দি পাওয়ার কত হবে 1/3, এটা যা আছে। আর এটা ক্যালকুলেশন করলে এখানে হবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার কত 1/3, ঠিক আছে? আর এখানে একটা কনস্ট্যান্ট ছিল না, এই যে এই কনস্ট্যান্টটা আমরা বাইরে নিয়ে যাব 2/3, এই দুটোটা বাইরে নিয়ে গেলাম, এটা হচ্ছে একটা পার্ট। প্লাস 1/3, এখানেও কিন্তু সেম কাহিনী, কিছু জিনিস কমন জিনিস ক্যালকুলেশন করে রিডিউস করা যাবে, কমানো যাবে। সেটা কই হবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3, এইটা। আর এটা আমি তো ক্যালকুলেশন করলে কি হবে x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2/3। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি u বাই v মেথড করবো, দেখবা কিছু জিনিস কাটাকাটি যাবে, সে কৌশলটা বুঝে কিভাবে করবো, যে কোন একটা। আচ্ছা এটাকে যে ইন্টিগ্রেশন করি এই ফর্ম চলে আসে না, এই যে জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কত 2/3 হয়, ঠিক আছে? আর সাথে সাথে এটাও ডিভিশন করলে এটা পাওয়ার কই মানে 2/3 হবে, নিচে চলে যাবে। এটা হলো একটা মেথড। যদি আমি এটা নিয়ে কাজ করি, এখন এটা নিয়ে কাজ করে এটা নিয়ে কাজ করি, আমি এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু এটা চলে আসে, আর একে ডিভিশন করলে এটা চলে আসে। তাহলে বোঝা গেল অঙ্কটা দুইভাবে করতে পারি, হয় এটাকে ধরে অথবা এটাকে ধরে। যেটা ধরে কাজ করবা বাকিটা তাহলে কোনো কিছুই করবা, স্থির রাখবা, কিছুই করবা না, এটা ফিক্সড। ধরো এটা ফিক্সড করো, এটাকে ইউ বাই ভি মেথড রিপ্লাই করবা। আর এটা যদি ফিক্সড রাখো, এটাকে ইউ বাই ভি মেথডের সূত্র অ্যাপ্লাই করবে, সরি ইউবি মেথড, ইউ বাই ভি মেথড, ইউবির মেথডে ইন্টিগ্রেশন বাই পার্টস যে মেথডটা সেটা ইউজ করবা। তো দেখো যে কোনো একটা করলেই হবে। ধরো আমি এটা দিয়ে শুরু করি, যে কোনো একটা দিয়ে করলে হবে 2/3। আমি আমার টার্গেট কি এই ফর্মে আনা, তাহলে অবশ্যই এটাকে ইন্টিগ্রেট করতে হবে, আর এটা ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। যেটা ভি ধরবে সেটা ইন্টিগ্রেট করতে হয়। তাহলে ইউ ধরবো কোনটা, x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3। এবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা ইন্টিগ্রেশন অফ এটা বোঝার চেষ্টা করো, x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3। এটা ইন্টিগ্রেশন কি, এটা কমন সেন্স গেলে কি হয়, জাস্ট খুব দ্রুত কর টেকনিক শিখো। x মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার কত -1/3, এর সাথে x যোগ করলে কত 2/3, সরি 2/3, হ্যাঁ ঠিক তো লিখছি। 1 প্লাস 1 করলে পাওয়ার কত 2/3। এখানে যে পাওয়ারটা সবটা তার উল্টো হয় 3/2, খেয়াল করছো? এটা কত হয় 3/2। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা ডাইরেক্ট লিখবো 3/2 x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 3/2। দেখো কি মজার ঘটনা, এইটা 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 এটা কাটা যাবে। আচ্ছা মাইনাস মাইনাস কত আসলো, অর্থাৎ এটা 3/2 x মাইনাস 2 হোল টু দি পাওয়ার কত 3/2। ঠিক আছে কিনা, যে আমাদের কাটাকাটি যেহেতু সব ভ্যানিশ, খেয়াল করো আমাদের এত হিসেবে এত দরকার নেই, সিম্পল। দেখো
কাটাকাটি করে কনস্ট্যান্ট অফ ভ্যানিশ। এই পর্যন্ত তাহলে ভেজাল নাই, কিন্তু যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবো তখন কিন্তু আবার 1/3 একটা ব্যাপার আসবে। আমার কথাই বুঝতে নেই, এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো কি হবে, 1/3 x প্লাস 1 হোল টু দি পাওয়ার কত, 1/3 মাইনাস 1, 1/3 মাইনাস 1 কি মাইনাস 2/3, সে নিচে চলে যাবে না, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে। দেখো আমি একটু সুন্দর করে লিখি, মাইনাস, দেখা তো বুঝবে না, কি হয়ে যাবে, x প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3 কি বুঝতে যায় কিনা? কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/3 আর এর পাওয়ার হবে -2/3, মানে নিচে নিয়ে গেলাম, ঠিক আছে। ইউ বি সূত্র, এইটাকে ধরছি ইউ, এটাকে দেবি, এটা ইন্টিগ্রেশন করলে এটা হয়, আর ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। এই যে ইন্টিগ্রেশন কি লিখে দিয়েছি, প্লাস 1/3 কি আছে, x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2/3 x প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3 dx। তো খেয়াল করো, এটা কনস্ট্যান্ট সি দিতে হবে, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, কাটাকাটি যায়। তো কত আনসার এই যে x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2/3, 2/3 না সরি 2/3, 3/2 না, আমি ভুল বলছি, 3/2 না 2/3 হবে। তো এই দুটোর মধ্যে একটু ক্যালকুলেশন করো, x প্লাস 1 x মাইনাস 2 হোল স্কয়ার, এইবার একটু সুন্দর করে লেখা যায় না, আরেকটা সমস্যা নেই, রেখে দিলে হয়, প্লাস কত সি, ইট ইজ আনসার। কি বোঝা যায়, কি বোঝা গেছে? তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।